নমস্কার, পিজিএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। গত জ্যোতিষ ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে রাশি নাম ও রাশির অধিপতি বা রাশির মালিকের নাম বা রাশি প্রভুর নাম। এখন আমাদের রাশি চক্রটা 360 ডিগ্রির মধ্যে বিরাজমান। এই 360 ডিগ্রির মধ্যে প্রত্যেকটা রাশি প্রায় সমভাবে 30 ডিগ্রি করে অংশের অধিকার। এই অংশের মধ্যে আমাদের 27টি নক্ষত্র আছে। এই 27টি নক্ষত্র এই অংশের মধ্যে বিরাজমান। এক একটি রাশির মধ্যে দুটো বা দুইয়ের অধিক নক্ষত্রের অবস্থান আছে। তা 27টা নক্ষত্রের নাম আজকে বলবো। 27টা নক্ষত্রের নামের সাথে 27 নক্ষত্রর আকার কেমন সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী। অশ্বিনী নক্ষত্র তিনটে নক্ষত্রের সমষ্টি। তিনটে নক্ষত্র মিলে অশ্বিনী নক্ষত্র তৈরি। এই নক্ষত্রপুঞ্জের অবস্থান অশ্বের মাথার মতো, মানে ঘোড়ার মাথার মতো, সেই জন্যে এর নাম অশ্বিনী। অশ্বিনী পরে 2 নম্বর নক্ষত্র আসছে ভরণী। ভরণী তিনটে নক্ষত্রের সমষ্টি। এই নক্ষত্রের ভাব ত্রিকোণাকার, ত্রিভুজ আকৃতি। 3 নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র 6টি নক্ষত্র দ্বারা বেষ্টিত। এর আকার কুঁড়ে ঘরের মতো। এর আকার কুঁড়ে ঘরের মতো। 4 নম্বর নক্ষত্র রোহিণী। রোহিণী নক্ষত্র 5টি নক্ষত্রের সমষ্টি। এর আকার যানবাহন, গাড়ির মতো। 6 নম্বর নক্ষত্র আদ্রা। এটি একটি মাত্র নক্ষত্রের সমষ্টি। এটা একটা রত্নের মতো দেখতে। 7 নম্বর নক্ষত্র পুনর্বসু। 5টা নক্ষত্রের সমষ্টি। এ একটা গৃহের মতো দেখতে, ঘরের মতো। 8 নম্বর নক্ষত্র পুষ্যা। এটা 3টি নক্ষত্র সমষ্টি। এর আকার চক্রাকার। 9 নম্বর নক্ষত্র অশ্লেষা। 6টি নক্ষত্রের সমষ্টি। এর আকার কুলাল চক্রাকার। 10 নম্বর নক্ষত্র মঘা। 5টি নক্ষত্রের সমষ্টি। এর আকার বাটির মতো। 11 নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনী। এর আকার খুঁটির মতো। এটা 4টি নক্ষত্রের সমষ্টি। 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী। এও 4টি নক্ষত্রের সমষ্টি। এর আকার শস্যের মতো, শস্যাকার। হস্তা নক্ষত্র 13 নম্বর নক্ষত্র। 5টি নক্ষত্রের সমষ্টি। এর আকার হাতের মতো, হস্তাকার। চিত্রা নক্ষত্র কেবল একটি নক্ষত্র। এটা আকার মুক্তোর মতো দেখতে, রত্নের মতো দেখতে। একটা মুক্ত যেরকম জল করে সেই রকম মুক্তের মতো আকার। 15 নম্বর নক্ষত্রের নাম সাথী। এটাও একটি নক্ষত্র। এটা প্রবাল গুটিকা, মানে প্রবালের যে গুটিকা হয় সেই প্রবাল গুটিকার মতো দেখতে। বিশাখা নক্ষত্র 4টি নক্ষত্রের সমষ্টি। এর আকার পুষ্পমালাকার, মানে ফুলের মালার মতো। 17 নম্বর নক্ষত্র অনুরাধা নক্ষত্র। 3টি নক্ষত্রের সমষ্টি। এর আকার জলধারার মতো। 18 নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা। এটা 3টি নক্ষত্রের সমষ্টি। এটা কর্ণের মতো দেখতে, কর্ণমণ্ডলের মতো দেখতে।
19 নম্বর নক্ষত্র 11টি নক্ষত্র যুক্ত, এর আকার সিংহের আঙুলের মতো, এ নক্ষত্রের নাম মূলা। 20 নম্বর নক্ষত্র পূর্বাষাঢ়া, এই নক্ষত্র 4টি নক্ষত্র যুক্ত, এর আকার হাতির মতো, হস্তি আকার, হাতির দাঁতের মতো, হস্তি দন্তাকার। ধনিষ্ঠা নক্ষত্র 23তম নক্ষত্র, 5টি নক্ষত্রের সমষ্টি, এর আকার ঢক্কাকার। 24 নম্বর নক্ষত্র শতবিশা, 100টি নক্ষত্র যুক্ত। 24 নম্বর নক্ষত্রটি শতবিশা নক্ষত্র, এটি 100টি নক্ষত্রের সমষ্টি, এর আকার মণ্ডলাকার, এর আকার মণ্ডলাকার। 25তম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 2টো নক্ষত্রে যুক্ত, এর আকার ঘণ্টার মতো, ঘণ্টাকার। 26তম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, 2টি নক্ষত্র যুক্ত, এর আকার মানুষের মতন, মানুষের মতো আকার। থাকলো আরেকটি নক্ষত্র রেবতী নক্ষত্র, এটা 27তম নক্ষত্র, এর আকার হচ্ছে মৃদঙ্গাকার, মৃদঙ্গের যেমন আকার এই রেবতী নক্ষত্রের তেমন আকার। এই যে 27টি নক্ষত্রের কথা বললাম, এই নক্ষত্রকে, প্রতি নক্ষত্রকে 4 ভাগ করে, তার প্রতি পদে, তার প্রতি 9 পাদে অর্থাৎ ভাগে এক রাশি কল্পনা করা হয়। এক এক রাশি কল্পনা করে দ্বাদশ রাশিতে এই নক্ষত্র চক্রকে বিন্যাস করা হয়েছে। এই নক্ষত্র চক্রকে রাশিচক্রও বলে। অশ্বিনী নক্ষত্রের 4টি পাদের মধ্যে ভরণী নক্ষত্রের 4 পাদ, অশ্বিনী নক্ষত্রের 4 পাদ, ভরণী নক্ষত্রের 4 পাদ ও কৃত্তিকা নক্ষত্রের 1 পাদ। তাহলে 4টে পাদ এর অশ্বিনী, 4টে পাদ ভরণীর, 1টি পাদ কৃত্তিকা। এইটা মিলে মেষ রাশি, এইটা মিলে মেষ রাশি। এই রাশি 3টি নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত, 3টি নক্ষত্র দ্বারা এর সীমানা নির্দিষ্ট করা হয়েছে। এই 9 পাদে মেষ রাশির অবস্থান। কৃত্তিকার শেষ 3 পাদ, রোহিণীর 4 পাদ ও মৃগশিরার প্রথম অর্ধেক মানে 2 পাদ মিলে বৃষ রাশি। মৃগশিরার শেষ অর্ধেক, আদ্রার 4 পাদ, পুনর্বসুর 3 পাদে মিথুন রাশি। পুনর্বসুর শেষ পাদ, পুষ্যা ও অশ্লেষাতে 4 পাদ করে কর্কট রাশি। মঘা, পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনীর প্রথম পাদে সিংহ রাশি সীমা। উত্তর ফাল্গুনীর শেষ 3 পাদে হস্তার 4 পাদ ও চিত্রার অর্ধেক কন্যা সীমা, অর্ধেক কন্যা রাশির সীমানা। চিত্রার শেষ অর্ধেক আর সাথীর 4 পাদ ও বিশাখার 3 পাদ মিলে তুলা রাশির সীমানা। বিশাখার শেষ পাদে অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্রের শেষ পর্যন্ত বৃশ্চিক রাশির সীমানা। উত্তর আষাঢ় শেষ 3 পাদ, শ্রবণার পুরো, ধনিষ্ঠার অর্ধেক মকর রাশির সীমানা। ধনিষ্ঠার শেষ অর্ধেক, শতবিশার পুরোটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3 পাদে কুম্ভ রাশির সীমানা। পূর্ব ভাদ্রপদের শেষ পাদে উত্তর ভাদ্রপদ রেবতীর শেষ পাদ পর্যন্ত মীন রাশির সীমানা। নক্ষত্র এইভাবে পরিবেষ্টিত হয়ে রাশিমণ্ডলের মধ্যে বিরাজ করছে। সেই জন্য যখন আমরা রাশিচক্র নিয়ে বিচার করতে বসবো, সেই রাশিচক্রের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে যে রাশিচক্রের মধ্যে নক্ষত্রের অবস্থান কোথায়, আমাদের যে গ্রহটা বসে আছে সেই গ্রহের অবস্থান কোথায়, নক্ষত্র কত ডিগ্রি পর্যন্ত আছে, কোন রাশিতে কত ডিগ্রি পর্যন্ত কোন নক্ষত্র কোন গ্রহে কোন পজিশনে বসে আছে, সেই গ্রহের অবস্থানের কি কারকতা আছে, সেই গ্রহের অবস্থানের গুরুত্ব কি, সেই গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল কি,
এই সব কিছু জেনে জ্যোতিষ বিচার করা উচিত। যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা যোগাযোগ করুন আদবিক অ্যাস্ট্রোলজি কয়েন, ফতেপুর মণ্ডলপাড়া রোড, 3 নম্বর মণ্ডলপাড়া, নিয়ার ডায়মন্ড হারবার রোড, ফলতা, দক্ষিণ 24 পরগনা, পিন নম্বর 743513, ফোন নম্বর 9933625946। আজ এই পর্যন্ত। আপনারা চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আরও যাদের জানার দরকার তারা জানবে। আমি এই জ্যোতিষ সিরিজের শেখার যে পর্ব ধীরে ধীরে প্রতি ধাপে একটু একটু করে এগিয়ে নিয়ে যাব। আপনারা আমাকে ফলো করবেন, লাইক করবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।